মানুষ তা ভুলে যায় যে হৃদয় কখনো আঘাত করেনি। সে আঘাত শুধু এই হতে পারে না নাগিনী, এই হতে পারে না। যা হয়েছে সবই মিথ্যে। ওগো তুমি একটি বাজিকে কথা বলো আমার সাথে, আমার তুমি দেখো না, দেখো না এই তো জন্য নাগিনী পালিয়ে যায়। দাঁড়া নাগিনী দাঁড়া, মনে করে আমি তোকে ছেড়ে দিতে পারি না রে নাগিনী। তুই যখন আমার বড় সর্বনাশ করেছিস, আমি কি করে তোকে ছেড়ে দেব? মায়া ছিল না তোর নাগিনী, এক নারী আর এক নারী সীমাইতে এসে কি করে বসে ফেললি, কি করে? আমি তো অন্যায় করেছি মা, আজ আমার প্রাণটুকু কেড়ে নাও মা। তুই বারণী নিঠুরা নাগিনী রে, তুই বারণী নিঠুরা নাগিনী রে, তুই বারণী নিঠুরা নাগিনী রে। সোজা পাতিন সবিরা লাগিয়া সোজা পাতিন সবিরা লাগিয়া তোমার এই চরণ বলি, এই ছড়া ছড়া তুমি আমাকে করে দিও না। একটিবার তুমি চেয়ে দেখো, সবকিছু অভিমান দূর করে তুমি আমার সাথে কথা বলো। চেয়ে দেখো তোমার বেহুলা তোমার পদসেবা করবে, তুমি আজ থেকে যা বলবে আমি তাই করবো গো। কিন্তু এই দুটি চরণ ছাড়া আমাকে করে দিও না, করে দিও না। সকল আশা আমার ভেঙে গেল গো, ভেঙে গেল। রইল না আমাকে দেখার বাড়ি যে বাসরে ঘরে সাজানো সংসার, যেন সবকিছু এলোমেলো হবে এবার। সাজানো বাসরে ঘর আমার সব চুরমার বলে, ও গো একটু ভাবছি দেখো তোমার পাগলিনী বেহুলা এসেছে, একটিবারে কথা বলো, আমার ঘরে কথা বলো। আর নিরামিয়ে তুমি দেখো না, আমি রন্ধন করতে বিলম্ব করবো না গো। একটিবার কথা বলছো না কেন তুমি? কথা বলো।
ভেঙে গেল ভেঙে গেল একবার উঠে কতক্ষণ ধরে তুমি অভিমান নিয়ে থাকবে? একটিবার কথা বলো, তোমার দুই চরণ ধরে বলে দেবে কথা বলছো না কেন? তুমি বলছো না কেন? আমার অপরাধকে তুমি বলবে তো আবার সাজানো ফুলে
চাকা মুছিবি স্বামী আমার গেছে ছেলে অনেক করে গেল কলঙ্কিনী করে গেল আমি কলঙ্কিনী, আমি রাক্ষসী, আমি বিষারিণী। ওগো তোমরা সকলে এসে দেখে যাও, আজ বাসের ঘরে আমি আমার স্বামীকে গ্রাস করেছি। আজ আমার বাসের ঘরে আমার স্বামীকে আমি খেয়ে বসেছি। আমি রাক্ষসিনী, আমি রাক্ষসিনী। আমার মতন এই কলঙ্কিনী কেউ নেই, কেউ পারবে না আমার মতন বাসের ঘরে নিজ স্বামী খেতে। আমি রাক্ষসিনী। সাজানো ফুলে বাঁশরি আজ কি জবাব দেবো আমি তোমার পিতা মাতাকে? আমি যে তোমার পিতা মাতাকে কথা দিয়েছি, পুরোটা নিশি যাপনে করে আমি তোমাকে সামলে আগলে রাখবো। কলঙ্কিনী করে গেলে তুমি কলঙ্কিনী গো। লোখাই ওরে, আজ সারা নিশি আমারই নয়নে ঘুম নেই, শুধু আমারই লখাইয়ের কথা ভেবে ভেবে সারা নিশি পার হয়ে গেল। না না না, আর এ দেশ হইছে না, আর যে আমার ধৈর্য ধরে না। এইবার আমি ছুটে যাব সেই বাসরি ঘরে। আমি ছুটে যাব। একটি বাড়ি এই দুটি চরণ ছাড়া করে দিও না গো। এই দুটি চরণ ছাড়া তুমি করে দিও না বাবা। এই দুটি চরণ ছাড়া তুমি করে দিও না গো। একে এই দুটি আমার আঁচল কিসে লেগে এভাবে আটকে গেল? অগো সনকা, অগো তুমি এখানে কি করছো? হ্যাঁ সনকা, কোথায় চলেছ? তার আগে আমাকে বলো, বলো। তুমি যে সেই সাঁওতালি প্রভৃতি বাসরে ঘরে ছিলে, হ্যাঁ সনকা। তুমি এখানে কেন? সনকা, হ্যাঁ, সাঁওতালি পর্বতের শিলা আবর্ষণের দাপে আমি ছুটে এসেছি আমার চম্পলতে সনকা। শিলাবর্ষ? হ্যাঁ। অগো কিন্তু এই চম্পানি নগরে কোনো বৃষ্টি নয়, কোনো ঝড় নয়। তাই তো সনকা। তুমি কোথায় পেলে ঝড় বৃষ্টি? আমি দেখতে পাই আমার চম্পলায় কোনো ঝড় বৃষ্টি নেই, তবে সাঁওতালি পর্বতে শিলাবর্ষণ এমন হয়েছে, হ্যাঁ। আমি না থাকতে পেরে আমি আমার গুরুমা গুরুজনকে আমার পুত্রের রক্ষার জন্য আমি তাদের কি বলে এসেছি, অগো মা চণ্ডী, আমার পুত্রকে রক্ষা করো, আমি আর থাকতে পারছি না এই শিলাবর্ষণের রাতে।
তাই তো আমি ছুটে এসেছি আমার চম্পলাতে সনকা। এটা তুমি ঠিক করলে না গো? তবে কোথায় চলেছে সনকা? আমি চলেছি সে বাসরে ঘরে। সনকা? হ্যাঁ। সেই সনকা সেই কেন? এখনো নিশি রয়েছে। এই নিশি প্রভাত হলে আমার পুত্র এবং পুত্রবধূকে নিয়ে আসবো আমি বরণডালা নিয়ে। আমার চম্পলা এসে আমার পুত্র হবে রাজা, হ্যাঁ। আর আমার বৌমা হবে রাজ্যের রানী। ওগো সনকা, বলো। একদিন আমরাও বিবাহ করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ। এই লৌহ বাসর ঘরে আমার পুত্র এবং পুত্রবধূ যখন যেরকম আনন্দ ভোগ করছিল, হ্যাঁ। সেরকম আমরাও তো করেছি সনকা। ছি সনকা ছি, তুমি এই সময় যেও না সনকা। না গো না। তবে আমার কথা মানবে না? শোনো, আমি যে মা, এই মায়ের মন যে মানে না। আমি শুধু আমার লক্ষ্মীন্দরকে দেখবো। সনকা, আমাকে যেতে দাও গো। তবে শোনো সনকা, হ্যাঁ। যখন তুমি আমার কথা অমান্য করে চলে যাবে ওই সাঁওতালি পর্বতে, হ্যাঁ। তবে আড়াল হতে আমার পুত্র এবং পুত্রবধূর এই কান দিয়ে শ্রবণ করবে কথা, হ্যাঁ। কিন্তু ওই সাঁওতালি পর্বতে লৌহ বা আসর ঘরে যাবে না সনকা। না না না, আমি যাব না। বেশ। আমি বাইরে থেকে আমার হবে, লক্ষ্মীন্দরীর কণ্ঠস্বর শুনে আমি ফিরে আসবো। আমি যাই সে বাসরে ঘরে যাই। এই চরণ ছাড়া তুমি আমায় করে দিও। কথা বলো, তুমি কথা বলো। একে বাসরি ঘরে কে যেন বসে বসে কাঁদছে। না না না, এ তো আমায় ভালো লাগে না। আজ কে যেন বাসরি ঘরে কাঁদছে। না না না, আমি আমার বৌমাকে এইবার ডাক দিয়ে দেখি না কেন। বৌমা, এই বৌমা, বৌমা। কে? এই তো তোমার মা এসেছে মনে হয়। এবার আমি কি জবাব দেবো তোমার মাকে? এটাই বলবো যে তোমার পুত্র আমার সাথে আর কথা বলে না। বৌমা, তোমার পুত্র আর আমার এই দুনিয়াতে এই কথা বলবো। আমাকে যে সবাই রাক্ষসিনী কলঙ্কিনী বিচারিনী বলবে, তোমায় ভালো লাগবে। এ তো দেরি কেন করছো বৌমা? মা, একটিবারে দরজা খুলো না। কেন তুমি দেরি করছো? আমি আসছি মা। এসো বৌমা, এসো। আমি আসবো মা, আসবো। এসো। মা, এই কপাট খুলবো সত্যি? হ্যাঁ তুমি যদি আমার সাথে অঙ্গীকার করে তবেই বলবো মা। হ্যাঁ, এই বৌমা, আমার যে মনে আরে ধৈর্য ধরে না। একটিবারে দরজা খুলো, দরজা অবশ্যই খুলো। মা, সত্যি তুমি আবদ্ধ হও? হ্যাঁ, আমি হব। বেশ মা, বলো 1 সত্য 2 সত্য সত্য 3 আবার। হ্যাঁ, সত্য না মানলে নরকে হবে মা। তুই বলি মা। বলো। এই তো খুললাম। এই বৌমা, তুমি এইভাবে আমার থেকে বৈমুখ হয়ে গেলে কেন? এই বৌমা, একটিবার আমার দিকে ঘুরো বৌমা। এসো না। এই বৌমা, তোমার দুই নয়নের জল, তোমার কেশ এলোমেলো, এইভাবে কেন তুমি? কেন বলো না? আমি বুঝতে পেরেছি। আজও জানি নগর হতে নিজের বাবা মাকে ছেড়ে এসেছে, তো তাই হয়তো মায়ের কথা বারবার মনে পড়ছে, তাই এভাবে কাঁদছে। এই পাগলি, আমি তোর মা নয়? আমাকে মা বলে ডাকতে পারিস না? আমি যে তোর মা। আচ্ছা, আমি আপনাকে কি সান্ত্বনা দেব? কি? তা না করে আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। এ পাগলি, তুই আমার বৌমা নয়, আমার মেয়ের মতো। জানি মা, এইভাবে কাঁদতে নেই। আমার কিছু হয়নি গো মা। তবে আপনার পুত্র যে আমার সাথে কথা বলে না এই বাসরে। ও, আমার ছেলে তোমার সঙ্গে কথা বলে না?
না মা। এই কারণে তুমি কাঁদছো? এই বৌমা, জানো জানোই আমার লখাইয়ের কথা একটু অন্য ধরনের আমার ছেলে। মা কেউ কিছু একটু বলে দিলে ও অভিমানই করে নেয়, সে কারোর সঙ্গে কথা বলে না। আমি জানি আমার ছেলে কেমন, কিন্তু আমি যখন এসেছি আমি তার মা। 10 মাস 10 দিন এই গর্ভে ধারণই করে রেখেছি। কত কষ্ট করে তাকে জন্ম দিয়েছি। আজ এই স্তন্দ পান করি আমি মানুষ করেছি। সে আমার সঙ্গে কথা বলবে না? অবশ্যই বলবে। আমি জানি আমার ছেলে আমার ডাক পেলে আমার সঙ্গে কথা বলবে। মা আমি দাঁড়াও দাঁড়াও, তবে এই তো আপনার ছেলে, এ আপনি কথা বলে দেখুন। বৌমা, মা এত সুন্দর এ পালঙ্ক লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোমার শ্বশুর ঠাকুর সুন্দর পালঙ্ক তৈরি করে দিয়েছে। মা আজ এ পালঙ্ক ছেড়ে আমার লখাই এই ভূমিতে পড়ে রয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি লখাইকে বকা দিচ্ছি। এই লখাই, লখাই, এ খোকা, খোকা, মা লখাই, এই দেখ তোর মা এসেছে। এই একটিবার মায়ের সঙ্গে কথা বল। এইভাবে অভিমানী করে থাকিস না খোকা। তুই তো জানিস তোর ডাক শুনে আমার হৃদয়খানা শান্ত হয়ে যায়। একটিবার মা বলি ডাক, এই খোকা, খোকা, খোকা। মা বৌমা, আমার সন্তানের এত সুন্দর চেহারা মা আজ যেন নীলবর্ণ হয়ে গেছে। মাগো কেনই আজ নীলবর্ণ হয়ে গেছে? মাগো একটি কথা বলবো। এই সোনারি পালঙ্ক ছেড়ে কেন বা ভূমি তলে পড়ে রয়েছে? মা এই বোমা, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? এই বোমা, আমি যে পারলাম না মা, পারলাম না আপনাদের কথা রাখতে। কি পারলে না? আপনার পুত্র আর কথা বলবে না গো, কি বলবে না। কেন বলবে না? কেন জানো? কেন? না চলে কাল রাত্রে হ্যাঁ, ওর তুই নয়নে নিদ্রা ভর করে। আচ্ছা, কাল রাত্রে পদ্মা না বলো না বোমা। তোমাকে বারে বারে বলছি তুমি সত্যি কথা বলো, কি হয়েছে বলো। মা হ্যাঁ, আপনার পুত্রকে যে সর্বৈড না না এই বোমা, কি হয়েছে বলো না। না আমি বলবো না। এই বলো না, বলো না কি হয়েছে। যখন আপনি এতই শুনতে চাইছেন হ্যাঁ, আপনার আকাশ পাতাল এক হয়ে যাবে মাগো। বলো বলো। আপনার পুত্রকে ওই পদ্মার নাগে করেছে। মানুষের পরিচয় যার আছে মানুষ, মানুষ না না না, এই হতে পারে না, এই আমি বিশ্বাস করি না। এই সত্যি মা। এই বোমা, এই হতে পারে না। এই লোকায় লোকায় করে কেন সে আঘাত এই লোকায়, এই খোকা, এই খোকা একটিবার কথা বল, একটিবার মা বলে ডাক। খোকা, খোকা একটিবার মা বলে ডাক। তুই তুই তো বলছিস মা, মা তোমার 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 বুকে আমার শান্তি পায়। একটিবার একটিবার আমার সঙ্গে কথা বল। এই খোকা, এই লোকায় লোকায় লোকায়। মানুষের পরিচয় ও ভগবান, কেন যে মানুষ যার কথা বলবে না মা। এই খোকা, লোকায় লোকায়। আঘাত করেনি এই খোকা একটিবার বল, সে আঘাত একটিবার
মা বলে ডাক না রে, একটিবার মা বলে ডাক। খোকা, খোকা রে, খোকা রে, একটিবার বল, বল, তাই তো। একটিবার বল, একটিবার মা বলে ডাক। ডাকবে না, ডাকবে না, আরে কোনোদিন মা বলে ডাকবে না, আরে কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে না, ডাকবে না, ডাকবে না। এত সুন্দর লোক, এত সুন্দর চেহারা, আজ সরপের বিষে যেন আজ নীল বর্ণ হয়ে গেছে। আজ নীল বর্ণ হয়ে, আরে এমন চেহারা আরে আকাশের তারা রে, মলিন হলো সরের বিষে, হাই গো কপালের দোষে পুত্র হারালা ও রে, হাই গো কপালের দোষে পুত্র হারালা ও রে। লোকা, হে ভগবান, ওটা করে কি করলে তোমরা? আমাকে আগে ইচ্ছা করে দিলে, না করে দিলে, ও ভগবান, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল ভগবান। আরে কে আরে ডাকি মেরে, আর কে ডাকি মা বাবু, আহাই কপালের দোষে পুত্র হারালা ও রে, আহাই কপালের দোষে পুত্র হারালা। লোকা, এ লোকা, ওটা বললা, একবার বাবা। না না না, কাঁদবো না, এই এই কলঙ্কিনী, এই বিচারিণী, মা, তোমায় না বলেছিলাম সারা নিশি জেগে জেগে আমার এই ছেলেকে রক্ষা করবে? মা গো, তুমি আমার এই ছেলেকে খেয়ে ফেলেছো। না, তুমি রাক্ষসিনী, না। তুমি কলঙ্কিনী, না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সর্বক থেকে, দূর হয়ে যাও। সদকে গেছি চৌতালি পর্বতে লহ বাস করে আমার পুত্র এবং পুত্রবধূ দর্শন করার জন্য। এত বিলম্ব হলো কেন? না 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 না, আমি এই মুহূর্তে ছুটে যাবো ওই চৌতালি পর্বতে। জানি না সনকের বিলম্ব হলো কেন। এ লোকা, একবার মা বলে ডাকো কা। আজ এই সনকে আমি বারণ করেছিলাম, সনকা যেও না ওই চৌতালি পর্বতে। একবার মা বলে আমার পুত্র এবং পুত্রবধূ লহ বাসর ঘরে রয়েছে। নিশি প্রভাত হলে বরণমালা নিয়ে যাবে, নিয়ে আসবে আমার রাজপ্রসাদে। তবে অবশ্যই আমার পুত্র
হয়তো সনকাকে কিছু বলেছে, তাই তো আজ কান্নাকাটি করছে। খোকা সনকা, সনকা, কে কে? সনকা, হ্যাঁ এমন করে কান্নাকাটি করছো কেন সনকা? অগো হ্যাঁ অগো তুমি এসেছো? হ্যাঁ সনকা, এসেছো? হ্যাঁ আচ্ছা বলো তো, বলো। আমার লখাইকে তুমি কোথায় রেখেছো? আমার লোখাই হ্যাঁ এই যে লৌহ বাসর ঘরে রেখেছি সনকা। নেই। নেই? এত করে খুঁজে দেখলাম আমার লখাইকে নেই। সে কোথায় গেছিস সনকা? ওগো বলে না কোথায় রেখেছো আমার সন্তানকে? সনকা, হ্যাঁ বলে না। হয়েছে কি সনকা? বলো বলো সনকা বলো। লখাই তোমায় কত কথা বলেছে? না তবে আমাকে কিচ্ছু বলেনি। লখাই অভিমান করেছে? অভিমান করেছে। অভিমান করেছে? সে যে আমার সঙ্গে কথা বলে না। আমি যে তোমায় বারবার বুঝিয়ে বলছিলাম সনকা যেও না ওই সৌতালি পর্বতে, আমায় কথা মানলে না। তুমি পারবে আমার সন্তানকে কথা বলিয়ে দিতে? অবশ্যই। যাও না। তোমার সঙ্গে যদি অভিমান করে আমি তার পিতা, হ্যাঁ। অবশ্যই আমার সঙ্গে কথা বলবে সনকা। যাও না, একটিবার আমার লোকাইকে একটিবার কথা বলিয়ে দাও না। একই সনকা, এ, আজ আমার পুত্র সোনার পালঙ্ক ছেড়ে ভূতলে লটিয়ে পড়ে রয়েছে। এ, তবে কি আমার পুত্রের কোনো বিপদ হয়েছে? লখাই, লখাই, কথা বল বাবা, কথা বল। কি আজ আমার পুত্রের গায়ের রং মলিন হয়ে গেছে, নীলবর্ণ হয়ে গেছে। বধমাতা বলো বলো, আমার পুত্রের কি হয়েছে বলো। দাঁড়াও। কি বলবে না, বলবে না? বলবে না কোনোদিন কথা বলে লক্ষিত। কেন সনকা কেন? একমাত্র তোমারই কারণে। আমার কারণে? হ্যাঁ এমন কি কারণ করেছি আমি সনকা? তোমারই কারণে আমার ছয় পুত্রকে হারিয়েছিলাম, তারপর অবশেষে আমার লোকাইকে আমি হারিয়ে ফেললাম এবং তোমারই কারণে। সনকা, তোমাকে বারবার বলেছিলাম ওগো, মানব হয়ে দেবীর সঙ্গে বাদই করো না। ওই সনকা, তুমি আমার কথা শুনলে না। তুমি একজন পাশা, সনকা, তোমার ভিতরে কোনো দয়া বয়া নেই। এই আমি পাষাণ, এ, আমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর। আমি নিষ্ঠুর, আমি শিলা। তাতে কি হয়েছে সনকা? আমার পুত্র আজ ভূতলে লোটে রয়েছে, অবশ্যই কিছু হয়েছে। বল না সনকা, বল না। কি হয়েছে তুমি শুনবে? কি হয়েছে? আমার লখাইকে পদ্মারি কাল্লাকে দংশন করেছে। ওরে লখাই, এ কি করলি গো? আজ এই হতভাগাকে ছেড়ে চলে গেলি, আমার আশা পূরণ করলি না রে বাবা। ওগো তুমি কাঁদছো, কাঁদছো তুমি? কেঁদো না। আমি পিতা, তবু তো আমার হৃদয় রয়েছে। না, তোমার হৃদয় নেই, তুমি একজন পাশা। তোমার কারণে আমার পুত্রকে হারিয়ে ফেলেছি। বলো সনকা বলো। থাকবো না, আজই বলার কথা করেছি বলে আমায় বলছে থাকবো না এই রাজপাট সাঁওতালি প্রভুতে। আমি ছুটে যাব, ছুটে যাব সেই হরগৌরীর মন্দিরে। ওই আমায় মা, আশা চোখে না। চলে যাও। উহুরালি রে লখাই, নিদান কাহারে। ওরে ভাই রে, আমার দারুণ বিধি, আমার বিধি ভগবান। ওরে বাবা, বাবা বলল না, আরে গিয়ে আরো গিয়ে
ওরে ওই আশা ছিল ওই আমার মুখে ওরে বাহাতি নাহি দিয়ে লগা ওই আমার মুখে মারলে আরে অন্ধকার হলো লোকা ওই মুহুর অন্ধকারে অন্ধকারে শুনো আমি যে সর্বহারা হয়ে গেছি আর আমার কেউ থাকলো না ওহো মাহে আশা উহুরা না আমি কাঁদব না ওই কুচক্রি কানে পাতাল বাসনে অদূর হতে আমায় রেখে অট্ট হাসি হাসবে ওরে চন্দ্রধর পুত্র সঙ্গে আজ কেমন তুমি হাই হাই করে কাঁদছ কেমনে কেমনে আমি কাঁদি আমি তো হাসবো আনন্দ করব ভালো হয়েছে পুত্র মারা গেছে নিশ্চিন্তে হইল গুজরাটি চেংমরি কানির সঙ্গে করবো বাদ বিসম্বাদ আমি আনন্দ করব নিশ্চিন্তে বাদ করবো এই গুজরাটি চ্যাংমরি কানির সঙ্গে আমি আনন্দ করব নৃত্য করব ও ভালা নাচো ওরে বানিয়া চাল সবার ভালো হবে সঙ্গে করিব যে আরে ভালো হলো নিশ্চিন্তে গানের সঙ্গে করিব যে লঘু জাতি জগমনি কানি আরে কি বাত সে ছাড়ি গেল মনে কথায় গাতিবর্গ এসো আমার পুত্রকে এই মুহূর্তে নিয়ে যাব আমি ওই গুঞ্জুরিয়ার ঘাটে গিয়ে পুড়িয়ে ছাই করে দেব দাঁড়ান বাবা এই ভুল করবেন না বাবা দাও না গো আমার স্বামী আমাকে ভিক্ষে বধূবত তাই কি বলে জানো বাবা দাও ফিরে দাও বাবা আমার স্বামী প্রাণপতি ছাড়া কেউ নেই আমার প্রাণপতি ছাড়া কেউ নেই আমার দাও ফিরে দাও বাবা আমার প্রাণস্বামী দাও ফিরে দাও বাবা আমার প্রাণস্বামী প্রাণপতি ছাড়া কেউ নেই আমার বাবা প্রাণপতি ছাড়া কেউ নেই আমার বাবা দাও ফিরে দাও বাবা আমার প্রাণস্বামী
বধূমাতা, আমার এই মরা পুত্রকে হ্যাঁ, বাবা, নিয়ে তুমি ওই অকুল সাগরে ভেসে যাবে গঙ্গার চলে, গঙ্গার চলে ভাসতে ভাসতে যাবো বাবা ওই দেবতা। দেবতা নগরে। সত্যি বাবা। সত্যি আবার বধূমাতা পাগলিনী হয়ে গেছে। না বাবা, শিশু কন্যা তাই তো, আমাকে দিন না গো বাবা, পাগলিনী হয়ে গেছে, স্বামী হারা হয়েছে বলে। অগমা, আমাকে দিন না। মরা কোনোদিন জীবিত হয় না। না বাবা, হ্যাঁ, কে বললো জীবিত হয়নি? সত্যি যদি তার অহল্যাপতিকে যদি প্রাণদান ফিরিয়ে নিয়ে আসতে পারে, আমিও তো তোমাকে শত শত পরীক্ষা দিয়েছিলাম সতীত্বে। এ কি বলছো মা? সত্যি বাবা, আমার যে চিরবিশ্বাস আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো। কে বলে আমার স্বামী মৃত্যু? না না, আমার স্বামী সকলের কাছে মৃত্যু হতে পারে বাবা, কিন্তু সত্যি। আমার স্বামী আমার মনপ্রাণও এখনো জীবিত আছে। এক এক করে পরীক্ষা নিতে আসছি আমার বধূমাতার। শেষ পরীক্ষা নেব আমি বেশ বাবা। এই চম্পকে নগরে। অগমা, বলো বাবা। আমি আমার পুত্রকে তোমায় হস্তে তুলে দিতে পারি, তবে বাবা। আর তুমি বলেছো কলার ভেলা সলার মন্দুষ হ্যাঁ বাবা, তৈরি করে অকুল সাগরে ভাসিয়ে দেব। অবশ্যই কলার মান্দুর সোলার ভেলা যদি আমাকে দিয়ে দিন, তবে ভাসতে পারবো আমি ওই অকুল সাগরে বাবা। এই চম্পানির সকল প্রজাবৃন্দ জানে চন্দ্রধর জন শোক সহ্য করতে পারে, কিন্তু ধন শোক সহ্য করতে পারছে না। বাবা। হ্যাঁ বাবা, তবে হ্যাঁ, বলো বাবা। আমার একটি শর্ত রয়েছে। আমার কি শর্ত বাবা? আমার ওই কদলী বাগানে গিয়ে কদলী বৃক্ষ যদি তোমায় সঙ্গে কথা বলে, অবশ্যই আমি তুলে দেব ওই বেশ বাবা, কদলী বৃক্ষ। তবে এসো বাবা। এসো মম সঙ্গে। আরতি জানা মাবি হুলা, তুমি আছো কোন কলারে ও কলা রে কয় ভাসি